গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটি পিঠার রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল এবং স্বাস্থ্যকর একটি পিঠার রেসিপি। যাকে এই পিঠা খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবেই। দেখুন ভিতরে কতটা নরম তুলতুলে এবং ভিতরে ক্ষীর ভরা এই পিঠা দেখতে অনেকটাই লোভনীয়। ছোট বড় সবাই খেয়ে আপনার প্রশংসা করবেই। এবং যারা স্বাস্থ্য সচেতন তাদের এই পিঠার রেসিপিটা অবশ্যই একবার হলেও করে দেবেন। তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের উপকরণগুলো। আমি এখানে কিছুটা চালের গুঁড়ো ভালো করে কিছুটা সময় ভেজে নেব। এতে করে খেতে অনেকটাই মজার হয়ে থাকবে। তাই কিছুটা সময় আমি চালের গুঁড়োকে ভেজে নেব। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘন করে জাল করে রাখা দুধটা অবশ্যই একটু ঘন করে নেবেন, এতে করে খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে চিনি। আপনারা এখানে এক কাপ পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে নারকেল। এতে করে ক্ষীরের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এখন ক্ষীরটা কয়েক মিনিট নাড়াচাড়া করে ঘন করে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। ক্ষীরটা ঘন হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং ফ্রাই প্যানে কিছুটা গুড় দিয়ে কিছুটা সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যাদের হাতের কাছে গুড় নেই তারা সেক্ষেত্রে চিনি ক্যারামেল তৈরি করে এইভাবে করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণের দুধ। আর হ্যাঁ, অবশ্যই আমি দুধটা ঘন করে নিয়েছি। এখন দুধ আর গুড় কিছুটা নাড়াচাড়া করে মিক্স করে নেব। এ পর্যায়ে কিছুটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণের চালের গুঁড়ো। আমি এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি, চাইলে আপনারা শুকনো চালের গুঁড়োও নিতে পারেন। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর একটি খামির তৈরি করে নেব। পর্যায়ে খামিরটাকে নেড়ে চেড়ে সুন্দর একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। আমরা যেরকম রুটির জন্য ডো তৈরি করি সেই রকম খামিরটি তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়ামে রেখে দেবেন। ডোটা কিছুটা শক্ত হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেবেন এবং হাতের সাহায্যে ভালো করে মুথে নেবেন। এই পর্যায়ে আমি কিছুটা ডো নিয়ে একটি রুটি বেলে নেব। দেখুন রুটির পুরুত্বটা সাধারণ রুটি থেকে একটু মোটাই হবে। এই পর্যায়ে রুটিটি বেলা হয়ে গেলে আমি একটি গ্লাস দিয়ে গোলাকার শেপ দিয়ে কেটে নেব। আপনাদের হাতের কাছে কুকি কাটার থাকলে অবশ্যই কুকি কাটার দিয়ে কেটে নেবেন, অথবা যে কোনো কৌটার মুখা দিয়ে এই কাজটি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো রুটি বেলে গোলাকার শেপ দিয়ে কেটে নেব। পিঠার ডিজাইনের জন্য এই কাজটি অবশ্যই করে নিতে হবে। এভাবে আমি সবগুলো রুটি বেলে কেটে নেব। এখন আমি গোল রুটির মধ্যে কিছুটা ক্ষীর দিয়ে নেব। ঠিক মাঝ বরাবর কিছুটা ক্ষীর দিয়ে নেব। এখন আমি এর উপরে আরো একটি রুটি দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন সাইড দিয়ে যেন বের না হয়ে যায়। এখন আমি গোলাকার একটি সুন্দর ডিজাইন তৈরি করে নেব।
আসলে পিঠার ডিজাইন করাটা একটি আর্ট, একটু চেষ্টা করলে সবাই করতে পারবেন। এইভাবে সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিতে হবে। দেখুন আমার ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি। একটি ছোট রুটি নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে ক্ষীর দিয়ে নেব। এরপর এর উপরে আরও একটি রুটি দিয়ে হাত দিয়ে চেপে চেপে সাইডগুলো লাগিয়ে নেব, এতে করে যেন সাইড দিয়ে বের না হয়ে যায়। এখন আমি সেম প্রসেসভাবে পিঠার ডিজাইনটা করে নেব। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি কিছুটা ডো নিয়ে ছোট ছোট করে পাপড়ি বানিয়ে নেব, এতে করে পিঠাটা দেখতে অনেকটাই সুন্দর হয়ে থাকে। এই কাজটি সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি একটি দেখার সৌন্দর্যের জন্য এই কাজটি করে নিয়েছি। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে কিছুটা ডো নিয়ে ছোট ছোট পাপড়ি আকারে শেপ দিয়ে নেব। দেখুন এই পর্যায়ে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর। এখন আমি চুলায় কিছুটা পানি গরম দিয়ে দেব এবং একটি স্টিমারের মধ্যে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নেব, এতে করে পিঠাগুলো সহজেই উঠে আসবে। এখন আমি একে একে কয়েকটি পিঠা দিয়ে নেব। অবশ্যই পানিটা বলক ওঠা অবধি অপেক্ষা করতে হবে। পানিটি বলক চলে আসলে এর মধ্যে স্টিমার দিয়ে পিঠাগুলো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে পিঠাগুলো ভাপে তৈরি হয়ে যাবে। কিছুটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন পিঠাটা অনেকটাই সফট এবং নরম হয়ে যাবে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি এ পর্যায়ে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন রেসিপি পেতে সবসময় আমার পাশে থাকবেন। আপনাদের সুবিধার্থে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কতটা সুন্দর পুর ভরা এবং উপরেও দেখতে কতটাই সুন্দর আকর্ষণীয়। তাই আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।